আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দিব যেখানে আসলে আপনাদের মনে হবে আপনারা লাল পাহাড়ি দেশ রাঙ্গামাটিতে চলে আসছেন, যেখানে ঝুলন্ত ব্রিজ সহ আরও বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসলে। পাহাড়ি ঝর্ণা, সুইমিং পুল, ঝুলন্ত ব্রিজ, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের রাইড আছে এইখানে। পাহাড়ে উঠে ক্লান্ত হয়ে গেলে সেই ক্লান্ত শরীর আবার শান্ত করে ফেলতে পারবেন এই পাহাড়ি ঝর্ণাতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে ঘুরতে বের হয়ে গিয়েছি পাহাড়ি এক অঞ্চল। নিশ্চয়ই তোমরা ভেবেই নিয়েছো যে আমি পাহাড়ি কোনো অঞ্চলে চলে আসছি, তাই না? কিন্তু এটা কিন্তু এতটাও দূরে না, এটা আমাদের আশেপাশের এরিয়াতে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জায়গাতে, যেখানে খুব কম বাজেটে সুন্দর একটা সময় তোমরা পার করেই আসতে পারবে। মূলত একটা পার্ক, আর এই পার্কটা পাহাড়ের মধ্যে গড়ে উঠেছে। পাহাড় কেটে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়েছে, বিভিন্ন রাইড বা ঝুলন্ত ব্রিজ, এগুলো পাহাড়ের উপরে ওরা বানিয়েছে। সো আজকে আমি চলে আসছি এই পার্কে, যার নাম হলো ব্লু ওয়াটার পার্ক। আর এই পার্কে ঢোকার এন্ট্রি ফি মাত্র 150 টাকা। তাছাড়াও আরেকটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেটা হলো 350 টাকায় যদি একটা প্যাকেজ নেন, তাহলে আপনারা এই পার্কের ভিতরে যত ধরনের রাইড আছে সবগুলো আপনারা একসাথে উপভোগ করতে পারবেন। আর এই পার্কের মূল আকর্ষণ হলো ঝুলন্ত ব্রিজ, যেটার জন্য মূলত আমি এখানে আসছি। আর এই ঝুলন্ত ব্রিজে ওঠার পর আপনার একবারও মনে হবে না যে আপনি রাঙ্গামাটিতে নাই, মনে হবে যেন আপনি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে আসেন। ভিউ প্লাস আশেপাশে পরিবেশ এত সুন্দর। কিন্তু এই ব্রিজটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর, কারণ হলো যখন একসাথে অনেকগুলো মানুষ উঠে তখন এই ব্রিজটা প্রচুর পরিমাণে ঝুলতে থাকে, সেটা খুবই ভয়ঙ্কর লাগে। মনে হয় যেন এই আমি পড়ে যাচ্ছি। আর নিচের দিকে তাকালে তো প্রচুর পরিমাণে ভয় হয়, মনে হয় যে আল্লাহ, যদি একবার নিচে পড়ি তাহলে আর এখান থেকে ফিরে আসতে পারবো না। নিচে ওঠার পর আমি যেখানে সামনের দিকে আগাইতেই পারতেছিলাম, ওইখানে দুইটা পিচ্ছিরে এত সাহস, ওইগুলার মধ্যে গিয়ে এমন লাফাইতেছিল, সবগুলারে বই দেখাইতেছিল। দেখেন কি একটা অবস্থা, এদের কি সাহস রে বাবা। এখানে আঙ্কেলটা আমাকে বলতেছিল যে আপনার ভিডিওতে আমাদেরকেও একটু নেন। তো ওর সাথে কথা বলতেছিলাম, পিচ্চিটা মাসাল্লাহ অনেক কিউট। তারপর পাহাড় থেকে নেমে এসে মাছদের সাথে খেলতেছিলাম। সবগুলা মাছ খাবার দিলে একসাথে হয়, মনে হয় যেন হাতের কাছে সব কিছু, কিন্তু ধরতে গেলে কিন্তু একটাও ধরা যায় না। আমি ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু একটাও ধরতে পারতেছিলাম না। আর আমি মূলত অপেক্ষা করতেছিলাম টিকিট কেটে প্যাডেল বুটের জন্য, অন্যরা চলতেছিল। তো ফাইনালি আমার বুটটা চলে আসছে। দেন আমি লেকের মধ্যে ঘুরতেছিলাম, ভালোই লাগতেছিল। কিন্তু সময় এত অল্প দেই, মানে ডাকাডাকি শুরু করে দিই তাড়াতাড়ি চলে আসার জন্য। তারপর চলে আসছে ঝর্নার কাছে। এটা হলো ঝর্নার নিচের অংশটা, উপরে ঝর্ণা, উপরে উঠতে হবে। ঝর্ণাটা লেকের পাশেই একদম। ঝর্ণার মাঝ বরাবর গিয়ে ছবি তোলার জন্য আমি সাইড দিয়ে চলে যাচ্ছিলাম একদম মধ্যে। তারপর উপরে চলে গিয়েছিলাম, উপর থেকে লেক ভিউটা অনেক সুন্দর, আর সেই সাথে এত ঝর্ণার সৌন্দর্য আছেই। পানিগুলা এত শীতল, একদম শরীরে সব ক্লান্তি নিমিশেই দূর হয়ে গিয়েছিল। যদিও আমার ভিজার ইচ্ছে ছিল, কিন্তু ওই রকম প্রিপারেশন নিয়ে আসা হয় নাই, তাই ভিজা হয় নাই। ও হ্যাঁ, তোমাদেরকে তো লোকেশনই বলা হয় না, এটা হলো কুমিল্লাতে পড়ছে, কুমিল্লা কুটবাড়িতে ব্লু ওয়াটার পার্ক। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।